হ্যালো এভরিওয়ান, আজকে কোরিয়ান একটা টাইম ট্রাভেল ড্রামা এক্সপ্লেন করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যাবেন। কাহিনী শুরুতে আকাশে সূর্যগ্রহণ হচ্ছিল, যেটা সবাই তাদের মোবাইলে ছবি তুলছিল। এই সিনটা 2009 সালে 22 জুলাইতে ছিল। এরপর ছেলেদের একটা ব্যান্ড দেখি, যেটার একজন মেম্বার আমাদের মেন লিড ছিল, যার নাম সিওনজাই ছিল। তারা তাদের সিওর সাথে ইন্টারভিউ দিতে একটা রেডিও স্টেশনে গিয়েছিল। এরপর আমরা আবারও সিওলকে দেখি, যে কিনা হসপিটালে ভর্তি ছিল। সিওল তার অবস্থা নিয়ে এতটাই ডিপ্রেসডে ছিল, সে তার মার কথায় কোনো জবাবই দিচ্ছিল না। তখন আমরা জানতে পারি সিওলের একটা অ্যাক্সিডেন্টের জন্য সিওলের পা দুটা প্যারালাইজড হয়ে গেছে। সিওলের মা সিওলের পায়ের নখ কাটছিল, তখন সিওলের আঙ্গুল কেটে রক্ত বের হয়ে যায়, কিন্তু সিওল কোনো কিছু ফিল করতে পারছিল না। এটা দেখে সিওলের মা খুব কষ্ট পায়। অন্যদিকে রেডিওতে আর যে সিওনজাকে একটা চ্যালেঞ্জ দেয়, তাকে একটা অচেনা মেয়ের সাথে মোবাইলে কথা বলতে হবে। যখন তারা কল করে, সেই কলটা সিওলের কাছে আসে। সিওল কল রিসিভ করলে সিওনজা সিওলকে জিজ্ঞেস করে সে কি তাকে চিনে। তখন সিওনজার একজন গ্রুপ মেম্বার সিওলকে বলে তারা কিছুদিন আগে একটা ডেবিউ করেছে, সিওল হয়তোবা তাদেরকে সেখানে দেখেছে। তখন সিওল তাদেরকে চিনতে অস্বীকার করে, আর সিওল তাদের সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড ছিল না। তখন আর যে সিওলকে বলে তার জন্য রেডিওর পক্ষ থেকে একটা গিফট আছে, আর সেটা একটা রানার শুজ ছিল। আর যে সিওলকে বলে সে শুজ পরে বাইরে সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে। তখন সিওল তাদের উপর রেগে যায়, আর তাদের বলে তারা যদি তাকে কোনো কিছু গিফট করতেই চায় তাহলে তারা যেন তার পা ঠিক করে দেয়, কারণ এই গিফটটাই তার সব থেকে বেশি প্রয়োজন। সিওল বলে তারা যদি তার পছন্দের গিফট তাকে দিতে নাই পারে তাহলে তারা কেন তাকে কল করে বিরক্ত করছে। সবার লাইফ তাদের মতো না, এই দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের বেঁচে থাকার কোনো ইচ্ছাটাই নেই। সিওল রেগে তাদের উপর চিৎকার চেঁচামেচি করছিল। তখন সিওনজা সিওলের সাথে কথা বলে, আর সিওলকে বেঁচে থাকার জন্য ধন্যবাদ বলে, কারণ তার বেঁচে থাকাটাই তার আপন মানুষদের জন্য যথেষ্ট। সিওনজাই সিওলকে বলে তুমি আরো কিছুদিন এভাবেই বেঁচে থাকার জন্য কষ্ট করো, এমনও একটা দিন আসবে যখন তোমার বেঁচে থাকাটা এতটা কষ্টের মনে হবে না। সিওল অনেক ইমোশনাল হয়ে যায় আর তার মার কাঁধে মাথা রেখে কান্না করে দেয়। এরপর কিছু বছর পর দেখি, যেটা 2022 ছিল। সিওলের রুম ভর্তি সিওনজার পোস্টার ছিল। সিওল খেয়াল করে তার দাদির হাতে তার একটা ঘড়ি ছিল, যেটা আসলে সিওনজারই ছিল। সিওল $3 মিলিয়ন বিনিময়ে একটা অকশন থেকে এটা কিনেছিল। সে ঘড়িটা তার দাদির থেকে নেওয়ার জন্য তার দাদির পেছন করছিল। সিওলের মা তাকে ঘড়ি দিয়ে বলে তুমি সিওনজার এত বড় একজন ফ্যান, তুমি কি জানো আজকে তার একটা কনসার্ট আছে। অন্যদিকে সিওনজাকে দেখি, সে তার কনসার্টের জন্য রেডি হচ্ছিল। তখন তার সিইও এসে তার উপর রাগারাগি করে। সে ডাইরেক্টরের কাছ থেকে জানতে পেরেছে সিওনজাই মুভি করার জন্য না করে দিয়েছে। সিইও তাকে বলে তার কি মাথা ঠিক আছে। তখন সিওনজাই বলে সে এখন রিটায়ার হতে চায়, সে এখন থেকে আর কোনো কাজ করবে না। তখন সিইও বলে তুমি বাইরে গিয়ে দেখো তোমার ফ্যান তোমাকে কতটা ভালোবাসে, তুমি যদি এখন সবকিছু ছেড়ে দাও তাহলে একটা সময় তোমারই আফসোস হবে। এরপর সিনে সিওল তার বান্ধবীর সাথে সিওনজার কনসার্ট দেখতে যাচ্ছিল। সিওল কনসার্ট নিয়ে অনেক হ্যাপি ছিল, কারণ সে প্রথমবার সিওনজাকে তার সামনাসামনি দেখবে। তখন সিওল তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে সিওল যে হাই স্কুলে ছিল, সিওনজা তার সামনের বয়েজ স্কুলের স্টুডেন্ট ছিল, অথচ তারা একে অপরকে কখনো খেয়ালই করেনি। সিওল কনসার্টে পৌঁছালে তার কাছে তার ইন্টারভিউর জন্য কল আসে, আর তাকে তাড়াতাড়ি ইন্টারভিউর জন্য ডাকে। তখন তার বান্ধবী বলে কনসার্ট শুরু হতে এখনো 2 ঘন্টা সময় বাকি আছে, সে যদি চায় তাহলে ইন্টারভিউ দিয়ে কনসার্টে অংশগ্রহণ করতে পারবে। সিওল তার বান্ধবীকে তার জন্য অপেক্ষা করতে বলে ইন্টারভিউর জন্য চলে আসে, কিন্তু ইন্টারভিউ দিতে এসে জানতে পারে সে যে কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ করার জন্য ইন্টারভিউ দিতে আসছে সেটা 2nd ফ্লোরে ছিল, আর সে কোম্পানিতে কোনো এলিভেটর ছিল না। তাই কোম্পানির ম্যানেজার সিওলকে ইন্টারভিউর জন্য রিজেক্ট করে দেয়। সিওল কনসার্টে গিয়ে দেখে কনসার্ট শুরু হয়ে গেছে, আর সব দরজাও অফ ছিল। সিওল সেখানে থাকা একজন কর্মীকে রিকোয়েস্ট করে সে যেন তাকে সিওনজার কনসার্ট দেখতে দেয়, কিন্তু সেই স্টাফ তাকে না করে দেয়। সিওল বাধ্য হয়ে বাইরে বসে সিওনজার কনসার্ট দেখা শুরু করে দেয়, আর সিওনজাকে বাইরে থেকে চেয়ার করা শুরু করে দেয়। এরপর কনসার্ট শেষ হলে বাইরে অনেক ভিড় জমে যায়, আর সিওলের একজনের সাথে ধাক্কা খেয়ে সিওলের মোবাইল নষ্ট হয়ে যায়। এরপর সিওল একাই বাসায় যাচ্ছিল, সে কোনো বাস পাচ্ছিল না। তখন সিওল খেয়াল করে তার হুইল চেয়ার হঠাৎ অফ হয়ে গেছে, তাই সে সামনে আগাতে পারছিল না, আর চারদিকে এত বরফ পড়ছিল তাই সিওলের ঠান্ডা লাগছিল। আজকের দিনটা সিওলের এত খারাপ কেটেছে, একের পর এক ব্যাড লাক, এটা ভেবেই সিওল কান্না করে দেয়। তখনই পাশ দিয়ে সিওনজা যাচ্ছিল, আর সিওলকে দেখতে পেয়ে তার কাছে ছাতা নিয়ে আসে। সিওলের বিশ্বাসই হচ্ছিল না সে কি সত্যি সিওনজাকে তার সামনে দেখছে।
সিওন যায় সিওলকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, তার কি হুইল চেয়ার নষ্ট হয়ে গেছে। সিওল এতটা শকটে ছিল সিওনজার কথার কোনো জবাবই দিচ্ছিল না। তখন সিওনজায় সিওলকে একটা হ্যান্ড ওয়ার্মার দিয়ে বলে তোমার হয়তোবা ঠান্ডা লাগছে, এটাতে তোমার কিছুটা ভালো লাগতে পারে। তখন সিওল বলে আমি তোমার অনেক বড় একজন ফ্যান। সিওনজায় বলে হ্যাঁ, তোমার হেয়ার ব্যান্ড দেখেই বুঝতে পেরেছি। সিওলের হেয়ার ব্যান্ডে সিওনজার নাম লেখা ছিল। সিওল মনে মনে সিওনজাকে থ্যাংক ইউ বলে, কারণ সিওনজার জন্যই সিওল এখন বেঁচে আছে আর বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা পেয়েছে। সিওনজায় বলে তুমি যদি বাসায় যাও তাহলে আমি তোমাকে ড্রপ করতে পারি, তুমি যেহেতু আমার একজন ফ্যান আমি তোমাকে রাস্তায় এভাবে একা ছাড়তে পারবো না। কিন্তু তখনই সিওলের বান্ধবী চলে আসে। সিওনজায় সিওলকে তার ছাতা দেয়। সিওল সিওনজায়কে বলে আমার কাছে আপাতত তোমাকে দেওয়ার জন্য কোনো কিছুই নেই, তাই তুমি দয়া করে এই ক্যান্ডিগুলি রেখে দাও। বাসায় এসে সিওল সিওনজার দেওয়ার হ্যান্ড ওয়ার্মার আর ছাতাটাকে খুব যত্ন করে রেখে দেয়। তখনই সিওলের মোবাইলে সিওনজার ফ্যান গ্রুপ থেকে অনবরত মেসেজ আসতে থাকে। সিওল মেসেজ চেক করে দেখতে পায় সিওনজায় সুসাইড করার চেষ্টা করেছে। এই সব দেখে সিওল একদমই বিশ্বাসই করতে পারছিল না, কারণ কিছুক্ষণ আগে সিওল সিওনজার সাথেই ছিল। তাকে দেখে মনেই হচ্ছিল না সে এমন কিছু করবে। সিওল অনেকটা ঘাবড়ে ছিল, তাই সিওনজাকে দেখতে তার হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সিওল একা হুইল চেয়ার দিয়ে হসপিটালে যাচ্ছিল, তখন একজনের সাথে ধাক্কা খেয়ে সিওলের হাত থেকে সিওনজার ঘড়িটা পড়ে যায়। অন্যদিকে ডাক্তার সিওনজাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। সিওলের যে কোনো কিছুর বিনিময়ে তার সিওনজার ঘড়িটা চাই, তাই সে কোনো কিছু না ভেবে নিচে পানিতে নেমে পড়ে। তখন ঘড়িতে থাকা টাইম চেঞ্জ হয়ে যায়, আর অন্যদিকে সিওনজারও মৃত্যু হয়ে যায়। আর সিওনজার মৃত্যুর ডেট ছিল 1 জানুয়ারি 2023। সিওল ঘড়ি তো পেয়ে যায়, কিন্তু সামনে থাকা স্ক্রিনে সিওনজার মৃত্যুর খবর দেখতে পেয়ে অবাক হয়ে যায়। সিওলের কাছে এই সব কিছু একদমই সহ্য হচ্ছিল না, কারণ যে মানুষটা তাকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা করেছে আজ সে মানুষটাই সুসাইড করে মৃত্যুবরণ করেছে। সিওল সে ঘড়িটা ধরে কান্না করছিল, তখন সে ঘড়িটাতে চাপ লেগে যায়। তখন আশেপাশে থাকা সবকিছু একদম থেমে যায়। সিওল বুঝতেই পারছিল না এই সব কিছু আসলে কি হচ্ছে। পর মুহূর্তে সিওলের চোখ খুলে সে নিজেকে তার স্কুলে দেখতে পায়। তার টিচার ক্লাসে ঘুমিয়ে থাকার জন্য সিওলের সাথে চিৎকার চেঁচামেচি করছিল। সিওল বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। তখন সিওল হঠাৎ দাঁড়িয়ে পড়ে বুঝতে পারে তার পা তো একদমই ঠিক আছে, আর সামনে সে হাই স্কুলটা দেখতে পায় যেখানে সিওনজায় স্টাডি করত। সিওল সিওনজার সাথে দেখা করার জন্য তার স্কুলে চলে আসে, আর সিওনজাকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলে চলে আসে। সিওনজাকে সেখানে সাঁতারের প্র্যাকটিস করতে দেখতে পায়। সিওনজাকে তার চোখের সামনে জীবিত দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর ইমোশনাল হয়ে সিওনজাকে জড়িয়ে ধরে। আর সিওনজাকে বলে তুমি এতদিন ধরে সবকিছু একাই ফেস করে আসছো, কখনো কাউকে বুঝতে দাওনি, তুমি নিজে নিজেই এতটা স্ট্রাগল করে আসছো, আমাকে মাফ করে দাও, আমি তোমার কষ্টটাকে বুঝতে পারিনি। সিওল সিওনজাকে সরাসরি বলে দেয় আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই সেখানে গার্ড চলে আসে আর সিওলকে ধরে বাইরে নিয়ে আসছিল। সিওল তখনও চিৎকার করে বলছিল আমি তোমাকে অনেক ভালোবাসি। সিওল বুঝতেই পারছিল না তার সাথে এসব কি হচ্ছে, সে কি সত্যি স্বপ্ন দেখছে নাকি সে মারা গেছে। তখনই সে সামনে থাকা একটা ব্রিজ দেখতে পায় আর ভাবে মৃত্যুর পর মানুষের আত্মা একটা ব্রিজে পার হয়ে হেভেনে চলে যায়। এইসব ভেবেই সিওল রাস্তায় বসে কান্না করছিল। তখন সিওনজাই এসে সিওলকে জিজ্ঞেস করে তুমি এখানে এভাবে কেন বসে আছো। তখন সিওল বলে আমরা দুজনই মারা গেছি তাই না, আমরা দুজন একসাথে এই ব্রিজ পার হব, যাতে তোমার একা ব্রিজ পার হতে ভয় না লাগে। সিওনজাই সিওলের কথা ইগনোর করে চলে যাচ্ছিল। তখন সিওল সিওনজাকে ব্রিজ পার হতে দিচ্ছিল না। সিওনজা সিওলের উপর বিরক্ত হয়ে একটা ট্যাক্সি ডেকে সেখান থেকে চলে যায়। ততক্ষণে সিওলের মা সিওলকে কল করে আর বলে আমি জানতে পেরেছি তুমি স্কুল থেকে পালিয়ে আসছো, যদি তুমি এখনই বাসায় না আসো তাহলে আমি তোমাকে একদম নরকে পাঠিয়ে দিব। সিওল তার বাসায় গিয়ে দেখে তার ঘরটা একদমই আগের মতোই ছিল। তখন তার মাকে তার চোখের সামনে এত ইয়াং দেখে বিশ্বাসই হচ্ছিল না। তখনই সিওলের চোখ ক্যালেন্ডারে যায় আর আজকের ডেট 2008 দেখতে পায়। সিওল বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে হাই স্কুল পিরিয়ডে চলে আসছে। সিওল ভাবছিল কাল হয়তোবা ঘুম থেকে উঠলে তার রিয়েল লাইফে চলে যাবে, তাই সে কিছুটা ভয় পাচ্ছিল। পরের দিন সিওল ঘুম থেকে উঠে তার পা নড়াতে পারছিল না। তখন সে ভাবে সে হয়তোবা তার রিয়েল টাইমে চলে আসছে, কিন্তু আসলে তার ভাই তার পায়ের উপর শুয়েছিল, যার জন্য সে নড়াচড়া করতে পারছিল না। সিওল এতটা হ্যাপি ছিল যে তার ভাইকে জড়িয়ে ধরে। পরের সিনে সিওল স্কুলে সিওনজাকে সহি সালামত দেখতে পেয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর সিওনজা তার ছাতা নিয়ে সিওলের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কান্না কেন করছো।